ভাঙড়ের শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খৈরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মিষ্টি বিতরণ শুরু করেন আইএসএফ কর্মী ও সমর্থকেরা। গত 2023 পঞ্চায়েত নির্বাচনে এলাকার অশান্তির অভিযোগে ভাঙড়ের দাপুটে নেতা খৈরুল ইসলামকে বহরমপুর থেকে গ্রেফতার করে ভাঙড় বিজয়গঞ্জ থানার পুলিশ। চাঞ্চল্য ভাঙড় জুড়ে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ গায়েন। বাকিবুল্লাহ, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, ভাঙড়ের টিএমসি নেতা খৈরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইব। হ্যাঁ, ভাঙড়ের তৃণমূল নেতা খয়রুল ইসলাম তিনি গত আজকে ভাঙড় বিজয়গঞ্জ থানার পুলিশের হাতে আহ, গ্রেফতার হয়েছেন। সকাল খয়রুল ইসলাম হচ্ছে ভাঙড়ের শওকত মোল্লা, তার একেবারে ঘনিষ্ঠ একজন ভাঙড়ের একজন তাজা নেতা। তাকে আজকে বিজয়গঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছেন। অভিযোগ জানা যাচ্ছে যে 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে এলাকায় অশান্তি ও হিংসা ছড়িয়েছিল বলে তার নামে অভিযোগ পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে। অন্যদিকে এই গ্রেফতারির খবর সামনে আসতেই ভাঙড়ের বিভিন্ন এলাকায় আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। কোথাও মিষ্টি বিতরণ, কোথাও আবার স্লোগান দিয়ে আন্দোলন আনন্দ প্রকাশ করছেন এবং তারা কয়েকজন বলছেন যে মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এই এই তৎপরতার সাথে এই কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে ধন্যবাদ জানাচ্ছেন। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় একটি রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যদিও তৃণমূল সূত্রে এই পক্ষে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে। এখানে ল্যান্ড মাফিয়া খয়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে কলিহাট থানার পুলিশ। তাই আমি মুখ্যমন্ত্রী অথবা পুলিশ মন্ত্রীকে ধন্যবাদ দেব যে একজন কুখ্যাত সমাজবিরোধী এই এলাকায় 2023 সালের পঞ্চায়েত ভোটে যত লোক মরেছে এবং যত লোকের ক্ষতি খাতরা হয়েছে তার প্রধান নেতৃত্ব দিয়েছিল এই খয়রুল ইসলাম। আর এই খয়রুল ইসলাম এখন বর্তমানে কয়েকশো কোটি টাকার মালিক।